তাহলে আমরা যেটা অনুভব করলাম, একটা সেলসম্যানের অন্য অনেক কোয়ালিটির চাইতে 3টা কোয়ালিটি অর্জন করতে হবে। আপনার টার্গেট কাস্টমার আগে সিলেক্ট করতে হবে। কোন ধরনের ক্লায়েন্ট আপনার এই প্রোডাক্ট অথবা আপনার এই সেবার উপযোগী। দেন আপনার ক্লায়েন্টের সময়টাকে আপনাকে নির্ধারণ করতে হবে, সে কোন সময়ে আপনার সময় দিতে চায়। দেন 3 নম্বরটা হলো তার কাছে আপনার লজ্জা, এই জিনিসটা কমাতে হবে। লজ্জা কমালে আপনার কাজের অর্ধেক হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। 9টা থেকে 5টা, হইতে পারে 10টা থেকে 6টা। আপনি ভাবছেন আমার অফিসিয়াল সময়ের ভিতরে আমি আমার সব কিছু অর্জন করে নেব, কিন্তু আপনি যে টার্গেট কাস্টমার করছেন, আর টার্গেট কাস্টমার কি, আপনি সব শ্রেণীর মানুষের কাছে যে আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন না। তাহলে আপনার প্রোডাক্টের উপযোগী লোকজনগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই সিলেক্টের জন্য আপনাকে ফাইন্ড আউট করতে হবে এই ক্যাটাগরির ক্লায়েন্টগুলো কে। তাহলে টার্গেট কাস্টমার আপনাকে টার্গেট করে নিতে হবে। দেন টার্গেট কাস্টমারের সময়, আপনি 10টা থেকে 6টার ভিতরে দেখা গেলো তার সময়টা সে পাবে না, তাহলে তার সময়টা ফাইন্ড আউট করতে হবে কোন সময়ে সে এই জিনিসটা আপনার সাথে কথা বলতে আগ্রহী। এটা আপনাকে আগে ফিল করাইতে হবে, তার প্রয়োজন অনুভব করাইতে হবে, তার সাথে দুটো কথা বলার সুযোগ তৈরি করতে হবে, তাহলেই কিন্তু আপনার কথা শুনবে। না হলে তার বিজি সময়ে যদি আপনি আপনার প্রোডাক্ট অথবা আপনার সময় নিয়ে আলোচনা করতে যান, তাহলে কিন্তু সে শুনবে না। এজন্য তার সময়টা কোনটা সেটা আপনাকে আগে ফাইন্ড আউট করে বের করতে হবে। আপনার 10টা 5টা, আপনার 10টা 6টা 9টা 5টার ভিতরে সে সময় নাও দিতে পারে। দেন আপনার সেলসম্যানের লজ্জা, একজন সেলসম্যানের লজ্জা কমাতে হবে। কারণ আপনি একটা মানুষের কাছে গেলেন, একদিনে কি আপনাকে সেই প্রোডাক্টটা কিনবে, অথবা আপনি যে সার্ভিসটা তার কাছে নিতে যাচ্ছেন অথবা দিতে যাচ্ছেন সেই সার্ভিসটা কি নিবে না, আপনাকে ডিনাই করবে, আপনাকে অন্য একটা কথা বলে ঘুরিয়ে ফেলবে। আপনি 2-1 দিন যাওয়ার পরে ভাববেন সম্ভব না। আপনি ক্লায়েন্ট অর্থাৎ টার্গেট কাস্টমারের সংখ্যা বাড়াইতে পারেন, কিন্তু তাদের সাথে একটা কমিউনিকেশন রাখতে হবে। তাহলে কি হবে, এক সময় না এক সময় 6 মাস পরের আগের কাস্টমারও আপনার দেখা গেলো 6 মাস পরে সে আপনাকে নক করবে, ভাই আপনি আসছিলেন না, কি অবস্থা, কেমন আছেন। অর্থাৎ আপনি আপনার চলার পথে যেভাবে চলবেন সেই মানুষগুলোকে নক করে দিয়ে সংখ্যা বাড়িয়ে নিতে থাকবেন। দেখবেন এক সময় আপনার ওই টার্গেট কাস্টমারের সে ভাববে যে এই লোকটার এত কিছু বলছি, এতবার তাকে ফিরিয়ে দিলাম, তাও সে আমার কাছে বারবার আসে। এই মানবতায় হলেও সে এক সময় কিছু না কিছু সহযোগিতা নিজে করবে অথবা অন্যকে দিয়ে করাবে। হয়তো 100% হবে না, কিন্তু 80-90% তো আমরা পারবো ইনশাল্লাহ। তাই আমি মনে করি যে একজন সেলসম্যানের অনেকগুলো কোয়ালিটির ভিতরে টার্গেট কাস্টমার ঠিক করতে হবে। টার্গেট কাস্টমারের সময়, কখন সে সময় দিতে পারে, আর আপনার লজ্জাটাকে কমাতে হবে। তাহলে আমরা যেটা অনুভব করলাম, একটা সেলসম্যানের অন্য অনেক কোয়ালিটির চাইতে 3টা কোয়ালিটি অর্জন করতে হবে। আপনার টার্গেট কাস্টমার আগে সিলেক্ট করতে হবে। কোন ধরনের ক্লায়েন্ট আপনার এই প্রোডাক্ট অথবা আপনার এই সেবার উপযোগী। দেন আপনার ক্লায়েন্টের সময়টাকে আপনাকে নির্ধারণ করতে হবে, সে কোন সময়ে আপনার সময় দিতে চায়। দেন 3 নম্বরটা হলো তার কাছে আপনার লজ্জা, এই জিনিসটা কমাতে হবে। লজ্জা কমালে আপনার কাজের অর্ধেক হয়ে যাবে।